আসসালামু আলাইকুম ভিউয়ার। গত ভিডিওতে আমি স্ট্যাটিক এই মেনুগুলা লোড করাইছিলাম। তো আজকে আমি যেটা করব, এখানে অ্যাবাউট পেজটি এটা স্ট্যাটিক আছে, এগুলা ডাইনামিক নিয়ে আসতে হবে। তো এখানে অ্যাবাউটের জন্য আমি ডাটাবেস নিয়েছিলাম ইউজার হিসাবে, এই ইউজার হিসাবে, কারণ আমাদের এখানে অ্যাবাউট বলতে আমার একটাই, হ্যাঁ, আমার যে প্রোফাইলটা সেইটাই অ্যাবাউটের অংশ হবে, কারণ যেহেতু এখানে একটা পোর্টফোলিও। হ্যাঁ, তো আমি এখানে একটা এক্সপিরিয়েন্সের ইয়ে আছে। আমি এক্সপিরিয়েন্সের অধীনে কিনেছিলাম ডেসক্রিপশন, ইমেজ, নেম নিয়েছি, টাইটেল নিয়েছি, ব্লক ইউজারের ভিতরে শুধু নেম টাইটেল নিয়েছি, টাইটেলের মাঝে কিছু দেই নেই। হ্যাঁ, আচ্ছা, টাইটেলটার মাঝে এখান থেকে আপডেট, এটা হলো ডেসক্রিপশন, নেম, ইমেল। তাহলে এখানে টাইটেলটা আমাদের এখানে নাল আছে। আমি এখানে টাইটেলের মধ্যে আমি এখানে লিখে দিলাম লারাভেল ডেভেলপার, লারাভেল ডেভেলপার। হ্যাঁ, টাইটেলের মধ্যে লারাভেল ডেভেলপার লিখে দিলাম। আর এখানে আমাদের লারাভেল ডেভেলপারটা ওপেন হবে, আর এখানে ডেসক্রিপশনটা ওপেন হবে, একটা এখানে ইমেজ ওপেন হবে। ইমেজটা অলরেডি এখানে আছে, যেটা এটা এখন ওপেন হবে আর কি। আর নেম তো এখানে নাই, আর এখানে স্কেলটা ওপেন হবে। এই তো অ্যাবাউট, কারণ আমার এখানে তেমন কিছু লেখা নাই অ্যাবাউটে। আচ্ছা, তো আমি এখানে মানে ইয়াতে অ্যাবাউট পেজটাতে ব্লগ পেজ, অ্যাবাউট পেজে আমি এখানে ইউজারের ইয়াটা নিব। আচ্ছা, ইউজার এটা নেওয়ার আগে তো আমাদের এখানে একটা ইয়াটা নিয়ে আসতে হইব, মানে মডেলটা নিয়ে আসতে হইব। তাই আমি এখানে @php আর @in.php করে দিলাম। ওই কি দিলাম, সরি, @php আর @in.php দিয়ে দিলাম। এখানে আমি মডেলটা নিলাম ইয়ার ভিতরে অ্যাবাউট পেজের মাঝে। তার মডেলের মধ্যে নিতে হলে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম দিলাম ইউজার্স অ্যাবাউট, বা ইউজার্স, যেকোনো একটা দিতে পারি। দিলাম ইউজার্স, এখন দিলাম অ্যাপের ভিতরে দিলাম মডেল ইউজার, দিলাম গেট করলাম ইউজার ফায়ার স্ট্যাটাস 1 গেট। এখানে ফায়ার স্ট্যাটাস 1 একটা, আচ্ছা দিলাম। এখানে যে ইউজারটা নিলাম ভেরিয়েবল ইউজারের এখানে দিয়ে দিলাম ওই এই যে S4 এর ভিতরে S2 এর মধ্যে এখানে দিয়ে দিলাম, S2 এর মধ্যে দিয়ে দিলাম ভেরিয়েবল ইউজারের নেম। যেহেতু আমাদের ওখানে নেম আসছিল ডাটাবেজে, ইউজারের নেম, তারপর টাইটেল, না নেম হবে না, এখানে হবে টাইটেল, টাইটেল হবে। তো আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এখন রিফ্রেশ করলে কি হলো, এরর আসলো কেন, আসলো কি কলাম নট ফাউন্ড, আননোন কলাম স্ট্যাটাস। হ্যাঁ, অবশ্যই এখানে একটা এরর আসার কথা, কারণ স্ট্যাটাস নামে কোনো ফিল্ড আমাদের এখানে নাই ইউজারে। স্ট্যাটাস কেন আসবে, তাইলে এখানে স্ট্যাটাসের কোনো দরকার নাই, হায়ারের দরকার নাই, এখানে হবে ফার্স্ট দিয়ে আমি ইয়ে করে দিলাম। দিয়ে আমি এখন এই যে লারাভেল ডেভেলপার আসছে, আর এখানে আসবে কি ডেসক্রিপশনের কি নিব, ডেসক্রিপশন নিছি। আমি ডেসক্রিপশনটা কপি করি, ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে
এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিব ইউজারের ডেসক্রিপশন, ইউজার্সের ডেসক্রিপশন দিয়ে দিলাম। আর এখানে ইমেজ দিতে হবে, তাইলে এখানে দিব ইউজারের ইমেজ, অ্যাসেট দিয়ে দিলাম ইউজারের ইমেজ। তাহলে এখন আমি এই ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, করার পর এখানে আমার ইমেল আসছে, এখানে আমার ডেসক্রিপশনটা আসছে, মানে এই যে ডেসক্রিপশনটা আর কি এখানে আসছে। এখানে আবার একটা মানে ইয়ে করে দেওয়া যায়, যেহেতু এখানে ডেসক্রিপশন কম আর এখানে থাকবে অনেকগুলো টেক্সট, তো সেই ক্ষেত্রে এখানে আপনার একটা ওই যে ইয়ে দেওয়া যায় str2 একটা আছে, যেটা দিলে আমার এই টেক্সট এর থেকে বেশি আর দেখাবে না কেমন। আচ্ছা আমি দেখাচ্ছি। তারপর এখানে আসছে কি অ্যাডাপ্টেবিলিটি, এখানে নিয়ে আসবো ইয়াটা স্কিলটা। আর আমি এইভাবে করার মানে হলো আপাতত কোনো রকম খালি একটা ইয়া দেখাচ্ছি, এভাবে করার মানে হলো আমি এটা লারাভেল ভার্সন 9 দিয়ে করার কারণে অনেকের আমি আসলে তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, অনেকে মনে করে লারাভেল 9, এখন তো লারাভেল 12 চলে, 9 কেন শিখবো বেশি অনেক কিছু। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি যারা নতুন শিখতে চায় তাদের লারাভেল 8 থেকে শেখা উচিত মনে করেন। আমি লারাভেল 5.6 থেকে শিখছি। হ্যাঁ, এই জন্য বললাম যে কিন্তু যারা নতুন তারা বুঝে না, মনে করতেছে 12 ভালো, 12 যেহেতু আসছে 12 শিখবো, 9 শিখবো কেন। এজন্য তেমন কোনো রেসপন্স পাই না, আর যার কারণে আমি খুব শর্টলি কাজ করে ফেলতেছি। এখানে কোনো কমপ্লেক্সিটি কিছুই করতেছি না, কিভাবে খালি শো করা যায় ওই কাজগুলো করে শেষ করতেছি আর কি। আর তাহলে এখন কি করব, এখানে কি আছে ওই যে প্রোগ্রেস বার এগুলো আছে, হ্যাঁ স্কিলগুলো। তো স্কিলগুলোর জন্য আমরা একটা টেবিল নিয়েছিলাম কি ইউজার স্কিলস। তো ইউজার স্কিল একটা টেবিল নিয়েছিলাম আর মডেল নিয়েছি ইউজার স্কিল। তাহলে এখানে স্কিল দিয়ে দিলাম, স্কিলের মডেল স্কিলসের ভিতরে এখানে অল দিয়ে দিলাম, দেওয়ার পরে স্কিলস আসলো, এখানে নেম দিব, ভেরিয়েবল স্কিলসের কি দিছিলাম নেম, নেম দিছি, তারপর পার্সেন্ট, নেম আর পার্সেন্ট এখানে দিছি নেম। আচ্ছা নেমটা আগে দেই, তারপর পার্সেন্টেজটা দিতেছি, পার্সেন্ট নেম দিলাম এখানে, তারপর দিব পার্সেন্ট, নেমটা দিলাম, নেম রিফ্রেশ করি। আচ্ছা এখানে কি আসছে, আর আসছে কি অ্যাপ মডেল স্কিল নট ফাউন্ড। আমার মডেলটা দেখে আসে কি মডেল নামে ইয়ে করছিলাম, নিশ্চয়ই ইউজার স্কিল হবে, মডেল ইউজার স্কিল, ইউজার স্কিল হবে, ইউজার স্কিলটা কপি করলাম, এখানে মডেলের জায়গায় দিয়ে দিলাম, স্কিলের জায়গায় দিয়ে দিলাম ইউজার স্কিল। ইউজার স্কিল দিয়ে এখানে আমি আবার রিফ্রেশ করে দিলাম। তাহলে এখানে কি আসছে, এখানে নেম ডাজ নট এক্সিস্ট কালেকশন ইনস্ট্যান্স, কারণ এখানে আমি অল দিছি, এজন্য ফার্স্ট দিব, এতে একটা টাকা নিয়ে আসবে, দিয়ে দিলাম, দিয়ে দিলাম আসছে হচ্ছে HTML সব HTML আসছে, কারণ এখানে শুধু একটা নেম, শুধু নেমে ইউজ করছি, আর এখানে কোনো ইয়াদি নেই, মানে ফরেস্ট তো করতে হবে, এটাকে ফরেস্ট না করে আমি নেমের জায়গায় 3টা নেম নিছি, যার কারণে আমার এখানে তিনটে HTML আসছে, প্রথম যেটা পাবো ওইটা আসছে। আচ্ছা তো আর এখানে পার্সেন্টেজ দিতে গেলে আমি এখানে পার্সেন্টেজ দিব 80 90 100, তাই না। তাহলে এখানে আমি দিলাম ভেরিয়েবল কি স্কেল, ভেরিয়েবল স্কেলের পার্সেন্ট, ভেরিয়েবল স্কেলের পার্সেন্ট দিলাম,
এটাও একটাই আসবে, কারণ এখানে তো আমি লুক নাই। সবার সমান আসছে, কারণ শুধু স্টেমেল আসতেছে তার কারণে। আচ্ছা, তো আচ্ছা, আরেকটা কাজ করা যায়। এখানে যেহেতু সবগুলা সমান আসতেছে, পাঁচ দেওয়াতে আর শুধু একটা ডাটাই আসতেছে, কিন্তু ডাটা তো শো করাইতে হবে তিনটা এবং সাথে পার্সেন্টেজ শো করাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ফর ইসি করি, এখানে অল ডাটা দেই, এখানে অল দিলাম। অল দেওয়ার পরে এখানে যে স্কিলসটা আছে এটাকে আমি লুপ করাই। লুপ করাইতে হইলে আমাদের এখান থেকে এটার ভিতরে একটু ফর ইচ করি। ফর ইচ, এখানে ভেরিয়েবল স্কেল দিলাম এস ভেরিয়েবল স্কেল দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম, আর এখানে যে দুইটা আছে দুইটা রিমুভ করে দিলাম। দিয়ে এখানে নেম আর পার্সেন্টেজ তো এখানে দেওয়া আছে, এখানে স্কেলের দুটো দিয়ে দিলাম। তারপর এখানে লুপ দেওয়ার পরে আমি এখানে রিফ্রেশ করে দিলাম। দেওয়ার পর এই যে আমাদের এখন স্কিলটা আসছে, পার্সেন্টেজ ওয়াইজ কাজ করতেছে এবং HTML CSS জাভাস্ক্রিপ্ট আসছে। আর এখানে আরো ট্যাক্স দিতে হবে, এগুলা পরবর্তীতে আমি দিয়ে দিব যখন আমি ফাইনালি এই প্রজেক্টটা আবার এই করবো, দেখাবো। লাস্ট টাইমে একটা মানে কি বলে একটা কারেকশন লাস্ট টাইমে করবো। তো আমি এই অ্যাবাউট পেজটা আজকে এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।